প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এই প্রকল্পগুলি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই প্রকল্পগুলির টাকা এই মুহূর্তে ফেরত নেওয়া শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক বন্ধুরা, প্রশাসনের তরফে বাড়ি বাড়ি কিন্তু চিঠি পাঠানো হচ্ছে। আপনার বাড়িতেও যদি চিঠি পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আপনার সমস্ত টাকা ফেরত দিতে লাগবে। এতদিন পর্যন্ত যে টাকা পেয়েছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে, সেই টাকা কিন্তু ফেরত নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু চিঠি পাঠানো হয়েছে, অনেকেই কিন্তু এই মুহূর্তে টাকাও ফেরত দিয়ে দিয়েছে। এ নিয়ে কি আপডেট উঠে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। বন্ধুরা, এই আপডেটে লেখা রয়েছে একই মহিলা দুটি আইডি ব্যবহার করে দুবার লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন। বৃদ্ধার মৃত্যু হলেও বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে। বন্ধুরা, লেখা রয়েছে কেউ কেউ বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বলা রয়েছে কালনা এক ব্লকের ওয়েলফেয়ার দপ্তরের সরেজমিনে তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বন্ধুরা, তা প্রকাশ্যে আসতেই অনেকে টাকা ফেরত দিচ্ছেন। এখনো পর্যন্ত কালনা এক ব্লকে প্রায় 5 লক্ষ টাকা ফেরত দিয়েছে উপভোক্তারা। বন্ধুরা, রূপশ্রী প্রকল্পে আবেদনে অনিয়মের অভিযোগ উঠেছে। কারো 1 বছর, কারো 3 বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করেছেন। বন্ধুরা, আবেদন ভেরিফিকেশনে হাতে নাতে ধরা পড়েছে অনেক যুবতী। এতে উপভোক্তারা হুমকি দিচ্ছে বলে আধিকারিকরা জানান। বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে, ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। তার থেকে উঠে আসছে নানান তথ্য। একসঙ্গে দুটি প্রকল্পের ভাতা তুলছেন এমন প্রাপককে শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে। বন্ধুরা, লেখা রয়েছে অনেকেই টাকা ফেরত দিচ্ছেন, অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে। আমরা ব্যাংক থেকে সেই সব টাকা রিকভারি করার চেষ্টা করছি। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত্যু দাবি করে বিধবা ভাতা তোলার চেষ্টা করছেন, এমন বিষয়ে সামনে এসেছে। প্রশাসন আবেদন বাতিল করেছে। বন্ধুরা, এখানে বলা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। কালনা এক ব্লকে এক মহিলা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা একসঙ্গে পাচ্ছেন। তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলছেন। বন্ধুরা, ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছেন ব্লক প্রশাসন। দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন কেউ কেউ। বন্ধুরা, বলা রয়েছে নূপুর হালদার নামে এক মহিলা ধরা পড়ে 13,500 টাকা ব্লকে এসে জমা। বিমল দাস, দুর্গা কবিরাজরা 2-3 বছর আগে মারা গেলেও তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে। ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে টাকা ফেরত এসেছে। এমন বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে, তা রিকভারির চেষ্টা করছে ব্লক প্রশাসন। বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপক শনাক্ত করছে প্রশাসন। বিডিও সুপ্রীতিক সাহা বলেন যে ভিআরপি, অঙ্গনারী কর্মী ও আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে। এই ছিল আপডেট। বন্ধুরা, কি কারণে টাকা ফেরত নেওয়া হচ্ছে সেটা দেখতে পারলেন। এই মুহূর্তে কিন্তু প্রায় টাকা ফেরত নেওয়ার জন্য বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে। অলরেডি কিন্তু এই পর্যন্ত 5 লক্ষ টাকারও বেশি কিন্তু টাকা ফেরত নেওয়া হয়েছে। কাজে এরকম অনিয়মের সঙ্গে যারা যারা যুক্ত তারা অবশ্যই সচল হয়ে যাবেন। তাদের কিন্তু এবারে চিহ্নিত করে টাকা ফেরত নেওয়া হবে। আপনি যদি এরকম করে থাকেন তাহলে আগেভাগে আপনি সমস্ত সমস্যার সমাধান করে নেবেন। এটাই ছিল আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।